সবাই কেমন আছো? আজকে দুইটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দুইটা ভর্তা বানাবো। সবাই বানায়, আমিও বানাই। আর মাঝে মধ্যে আসলে ঝোল ছাড়া বা অন্য কিছু ছাড়া ভর্তা দিয়ে খুব ভালো ভাত খাওয়া যায়। আজকে আমি মাছের ভর্তা বানাবো আর বেগুন ভর্তা বানাবো। আর মাছের ভর্তা বানানোর জন্য হচ্ছে আমি প্রথমে মাছ ভাজি করছি, তারপর কাঁটাটা ছাড়াই নিয়েছি, তারপরেও দেখো কাঁটা রয়ে গেছে। এরপর পেঁয়াজ কুচি করে দিছি আর মরিচটা আমি তেলে ভেজেই নিছি। ঠিক আছে, আসলে এরকম মাছের ভর্তা কিন্তু অনেক মজা ভাত দিয়ে খেতে, তাও যদি গরম ভাতের সাথে হয় তা তার কোনো কথাই নেই। এখন একটু সরিষার তেল দিয়ে দিব, অল্প একটু সরিষার তেল দিয়ে দিব, যেহেতু মাছের পরিমাণ কম। তোমরা ট্রাই করে দেখবা খেতে কেমন লাগে। দেখো আমার মাছের ভর্তা কত সুন্দর এবং লোভনীয় লাগতেছে। সরিষা দিলে আর একটু গ্রান আসে, তারপর খেতেও ভালো লাগে। বেগুন ভর্তা করব। এই যে বেগুন ভর্তা, বেগুন ভাজি করে নিছি, কাঁচামরিচও ভাজি করে নিছি। আর এখন পেস্ট একটু করে নিব। আমি ভাজি করেই তারপর করি। বেগুনটা ভালোভাবে ভর্তা বানাইনি। আমার ভর্তা দেখে কার কার লোভ হচ্ছে অবশ্যই কিন্তু বলবে। আর আমার মতো কে কি ভর্তা পছন্দ করো তাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটু ভালোভাবে মিশাই নিই, তাহলে তোমাদের খেতে ভালো লাগবে। যে কোনো ভর্তার মধ্যেই আসলে এই সরিষার তেল দিলে ভর্তা মজা লাগে, আর সরিষার তেল দিলে অন্যরকম একটা গ্রান আসে। তো ভর্তা বানাচ্ছি আর তোমাদের সাথে কথা বলতেছি, শেয়ার করে ফেললাম। তো কেমন হয়েছে ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মতো কি এরকম ঝোল ছাড়া বা মাংস ছাড়া এরকম ভর্তা দিয়ে ভাত খাও? আমি মাঝে মধ্যে চেঞ্জ করে ফেলি, তো অবশ্যই জানাবে। আর যারা পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর সে পর্যন্ত ভালো থাকবে। কেমন হয়েছে ভর্তা অবশ্যই কিন্তু বলবে। দেখো অনেক লোভনীয় কিন্তু লাগতেছে ভর্তাটা, অনেক। কার কার লোভ হচ্ছে অবশ্যই বলবে। আর সবাই আমার পেজটা ঘুরে আসবে, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথী ডেইলি ব্লগের সাথেই যুক্ত থাকবে।